আজকে জুয়েলারিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি এরকম 3টে চৌকো আকৃতির মাউন্ট বোট আর 2টো ত্রিভুজ। তো আর গ্লু হিসাবে নিয়েছি তো এরকম 2 রকম গ্লু, একটা হলো ফেভিকলের ফেব্রিক গ্লু, আর একটা হলো এরকম বন্দনা মেহেন্দির যে কোন পাওয়া যায় সেই রকম দেখতে একটা গ্লু। তো এটা দুটো গ্লুই তোমরা জুয়েলারি যে র মেটেরিয়ালস দোকান সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো প্রত্যেকটা পার্টগুলোকে আমি প্রথমে রেড কালারের কটন কাপড় দিয়ে কভার আপ করে নিচ্ছি। তো ফেব্রিক কাপড় বা ফেব্রিকের জুয়েলারি বানানোর জন্য অবশ্যই ফেব্রিক গ্লু ইউজ করবে। সেটা তোমরা যে গ্লুটাই পাও সেই ফেব্রিকের ফেব্রিক গ্লুগুলো সেটা দিয়ে ইউজ করবে। তো ফেভিকল দিয়ে কাপড় ইউজ করবে না, তাহলে কিন্তু কাপড়ের উপর একটা দাগ থেকে যায়। তো আর নিয়েছি এরকম উডেন বিডস আর এরকম হেডপিন আর ছোট ছোট সাদা কালারের পুঁথি। এটা হলো রাউন্ড নোজ প্লায়ার, আর এটা হলো কাটার। আর ফ্ল্যাট নোজ প্লায়ারও আমি ইউজ করেছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, তো পরে দেখিয়ে দেবো। তো ফার্স্টে দেখো এখানে যে উডেন বিডসগুলোর মধ্যে দিয়ে যে ফ্ল্যাট নোজ যে মানে হেড পিনটা আছে আর কি, সেই হেড পিনটা কিন্তু নিলে পরে অনেক সময় খুলে যেতে পারে। সেই জন্য একটা ছোট যদি এরকম পুঁথি দিয়ে তারপরে তোমরা বিডসটাকে ইনসার্ট করো, তাহলে কিন্তু আর খুলবে না। তো এইভাবে বাড়তি অংশটা আমি কেটে বাদ দিয়ে এই রাউন্ড নোজের প্লায়ারটা দিয়ে আমি খুবই ইজিলি এটাকে বেন্ড করে নিলাম। তো এইভাবে বাদবাকিগুলোকেও রেডি করে নিয়েছি। তার নিয়েছি এখানে গোল্ডেন কালারের জাম্প রিং আর গোল্ডেন কালারের মতিঝুড়িও বলে অনেক সময়, আবার বলে এগুলোকে লেহেরিয়া। তো সেগুলোকে আমি কিছু কিছু 3টে হোক 4টে হোক নিয়ে মাঝখানে রেড কালারের উডেন বিডসের যে লেহেরিয়াটা বানিয়েছিলাম সেটা নিয়ে আবারও 3-4টে করে এরকম এই পালঝুড়িটা নিয়ে এটাকে আমি সেট করে নেব। এবার দেখো এখানে আমি ফ্ল্যাট নোজ প্লায়ারটা নিয়েছি, যেটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম। তো এই প্লায়ারটাও তোমাদের কাছে অবশ্যই থাকতে হবে। তো সেমভাবে আমি বাদবাকিগুলোকেও রেডি করে নিলাম। তো যতগুলো তোমরা জিনিস মানে যতগুলো তোমাদের প্রয়োজন হবে তোমরা ততগুলোই বানিয়ে নেবে। তো এবারে আমি একটা সুতো নিয়েছি। তো রেড কাপড়ের জন্য আমি রেড কালারেরই সুতো নিয়ে নিয়েছি, যাতে সুতোটা হাইড হয়ে যায়। তো প্রত্যেকটাতে দেখো আমি 3টে করে এই যে লহরিয়া যে বানিয়েছিলাম সেগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। তো তোমরা যারা জুয়েলারি এই মেকিং ভিডিও শিখতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর জুয়েলারি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এবার দেখো প্রত্যেকটা পার্টের মাঝখানে গ্যাপগুলোতে আমি ছোট ছোট এই ধরনের পালগুলোকে অ্যাড করে নেব, যাতে জুয়েলারির যে চোকারটা সেটা ফোল্ড হতে সুবিধা হয়, মানে গলার সাথে ভালো অ্যাডজাস্টেবল হয়। তো প্রত্যেকটা পার্টকে এইভাবে আমি একটার সাথে একটা জয়েন করে নিচ্ছি। তো ভালো করে এখানে সেলাইগুলো করে নেবে। আমি এখানে স্কোয়ার শেপ নিয়েছি, তোমরা নিজেদের মনের মতো যে কোনো শেপ নিয়ে নিজেদের মনের মতো ডিজাইন করে জুয়েলারি বানাতে পারবে খুবই সহজভাবে। আমি শুধু এখানে পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে 1 বাই 1 একটা করে মুক্তো নিয়ে তারপরে আবারও আরেকটা এরকম পিসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেলাই করতে হবে, এবং শেষে এইভাবে আবারও সুতোটাকে টার্ন করে ভালো করে সেলাই করে নিতে হবে। তো সেমভাবে প্রত্যেকটার পার্টের মাঝখানে 2টো করে আমি মুক্তো অ্যাড করেছি। এতে কি হবে, জুয়েলারির যে চোকারটা এটা অনেকটা ফ্লেক্সিবল হবে, গলার মধ্যে ভালো করে বসবে। এরপর 6mm এর পাল বিটস হয় সেগুলো নিয়েছি। সেইগুলো মোটামুটি এখানে 8টা-10টা তোমরা যতটা চাও লেন্থ করতে ততটা নিয়ে করবে। এর ফলে কি হবে, তোমাদের গলার সাথে টার্সেলটা অ্যাটাচ হবে এবং টার্সেলটা ছোট হবে না। ডাইরেক্ট যদি আমি এখানে টার্সেলটা অ্যাড করি, অনেক সময় টার্সেলটা ছোট হওয়ার জন্য কিন্তু গলা দিয়ে বা মাথা দিয়ে পরতে অসুবিধা হবে। সেজন্য আমি এখানে ধারে পুঁথিগুলো বা পালগুলো অ্যাড করে নিয়েছি। এতে দেখতেও সুন্দর লাগবে, আবার এটা একটুখানি গ্যাপও হবে, যাতে মাথা দিয়ে পড়তে কোনো অসুবিধা না হয়। তো সেমভাবে 2 সাইডেই আমি এভাবে অ্যাটাচ করে নিয়েছি। তাহলে চলো এবারে এর উপরে আমি কিছু কুন্দন অ্যাড করে নেব। এখানে স্কোয়ার কুন্দন নিয়েছি এবং গ্লু হিসাবে নিয়েছি ফেব্রিক গ্লু, যে ফেব্রিকারে ফেব্রিক গ্লু হয়, এবং সেটা দিয়ে দেখো এইভাবে কুন্দনগুলো বসিয়ে নিয়েছি। সমস্ত কুন্দনগুলো বসানো হয়ে যাওয়ার পরে মোটামুটি এটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবে, যাতে কুন্দনগুলো শুকিয়ে যায়। এরপরে আমি এখানে একটা সাদা কালারের ফেব্রিক রং নিয়েছি এবং সেটা দিয়ে এই যে পুরো জুয়েলারিটির ওপরে
আমি নিজের মনের মতো করে কলকা করে নিচ্ছি। তোমরা নিজেদের মতো ডিজাইনও এর ওপর করে নিতে পারো। তোমাদের কাছে যদি কুন্দন না থাকে তোমরা কুন্দনের বদলে মিররও ইউজ করতে পারো। জুয়েলারি র মেটেরিয়ালসের দোকানে বিভিন্ন রকমের ছোট ছোট বিভিন্ন শেপের চৌকো, গোল, লম্বা মিরর পাওয়া যায়। সেই মিরর দিয়েও তোমরা এই ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবে এবং এই ধরনের ডিজাইনগুলো এতটাই ভরাট হয় যে তোমরা যদি যে কোনো সলিড কালারের শাড়ি বা কোনো সালোয়ারের সাথে এটা ক্যারি করো, লুকটাই পুরো পাল্টে দেবে। একটা রিচ, একটা রয়্যাল একটা লুক ক্রিয়েট হবে তোমার। তো এই ধরনের জুয়েলারি ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মধ্যে জানাতে ভুলো না এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।